ওর দিলে যদি শেখ হাসিনা থাকে তাহলে ও শেখ হাসিনার সাথে যাবে, ওর দিলে যদি খালেদা জিয়া থাকে তো খালেদা জিয়ার সাথে যাবে, আর ওর দিলে যদি আকাবির বুজুর্গানে দিন আর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকে তো সে তার সাথে জান্নাতে যাবে। আর আপনারা কোন আপনারা কার সাথে জান্নাতে যেতে চান? টেনশন নিতেছেন না? টেনশন লাগতেছে কিরে দলের লিডাররে এত মহব্বত করি কেমনে রাসূলের সাথে যাই তারে বাদ দিয়া? আমি রাসূলের সাথে জান্নাতে যেতে চাই না, আপনারা চান না? চাইলে ইনশাআল্লাহ এখানে গুমুর গুমুর আওয়াজ হইতো। এই ঠেলা দিয়া ইনশাআল্লাহ এই সামিয়ানা পর্যন্তই থাকে, এর উপরে উঠে না। আর মন থেকে ইনশাআল্লাহ আসমান পর্যন্ত কাঁপায় দেয়। সুতরাং ইনশাআল্লাহ যার যতটুকু আল্লাহ পাক তারও ততটুকুই কবুল করুক। আমি দোয়াটা ওরকমই কইছি, এবং যে আমিন কইছেন আল্লাহ তারা না কবুল করুক। আপনারা ওয়াজ শুনতে আসেন না ফাইজলামি করতে আসেন? ওয়াজ শুনতে আসলে যেখানে যেটা দেওয়া দরকার ওখানে এটা দিবেন, কারণ এটা মজলিস বরকতি। বলা যায় না কোন কথা কবুল হয়ে যায়। হইতে পারে আল্লাহ পাক আপনার এই আমিনের বরকতে রাসূলের সাথে জান্নাত দিবেন। আমরা উম্মত দাবি করি কিন্তু উম্মতের কাজ করি না। আমার দিলের ভিতরে নেতার মহব্বত, এই জন্য স্লোগান দেয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। হ্যাঁ, বিনিময় কি পায়? এক কাপ চা। কি পায়? অথবা 100 টাকার সিঁড়া নোট পকেটে ঢুকা দিছে, আইনা দেখে জাল। হায় হায় কয় কিরে সিল এলাম আধা ঘন্টা, এটা কোনো কথা? গালি একটা দিয়ে করলো কি? দেখেন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের চারিত্রিক সনদ আল্লাহ পাক দিয়েছেন, এছাড়া দুনিয়ার কোনো মানুষের চারিত্রিক সনদ আল্লাহ পাক দেন নাই। এই দুনিয়ায় যত মানুষ আসছে প্রত্যেকটা মানুষের ভিতরে চরিত্রের দিক থেকে সবচেয়ে উঁচু কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আল্লাহ বলতেছেন? কোনটা? আল্লাহর চরিত্র আছে নি? আমাদের দেশের যুবকেরা কিচ্ছু জানে না, এগুলো মূর্খ। অধিকাংশগুলো মূর্খ, না নামাজ ঠিক মতো জানে না, তেলাওয়াত জানে, এমনি দুনিয়া বুঝে। পিরিতি মারতে হইব কোনটার লগে কেমনে এটা ঠিকই বুঝে, ঠিক না? কেমনে পিরিতি করা লাগে এটা ঠিকই বুঝে। হুন্ডায় কেমনে শরীরে নিয়ে ঘুরতে হবে এটা ঠিকই বুঝে। অনেক আগে যে যেগুলো ঠিক করতেছে তাকায় দেখেন, এগুলো কিন্তু ওই কোয়ালিটির। এটাও ঠিক না? হ্যাঁ, এটাও ঠিক। একটা কিরে কটার লগে কটা চলে এমনি এমনি জিজ্ঞাসা করবে, এখন একটারে খোঁচাইতেছে দুষ্টগুলা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত উন্নত। আমরা যে নেতাদের ব্যাপারে স্লোগান দেই, আমাদের এই দেশের নেতা কর্মীরা 100-র ভিতরে মনে করেন 90টা সব দুর্নীতিবাজ, বাকি 10টা কোনো মতে টেনে হিসেবে ভালো। কি বলেন? 90টা খারাপ, বাকি 10টা কোনো মতে ভালো না। আপনারা কোন কয়টা খারাপ? 90টা না? হ্যাঁ, 90টা খারাপ, 10টা কোনো মতে ভালো। যে 10টা ভালো, ওই 10টা আশেপাশের সালাসা মুন্ডার জন্য ঠিক থাকতে পারে না। আমাদের কিছু বন্ধু বান্ধব চেয়ারম্যান আছে তো, এরা বলে যে আর কয়ও না বেটা, আশেপাশের 10টা দুর্নীতিবাজ মেম্বারদের কারণে ঠিক থাকতে পারি না। আমি চাই ভালো থাকতে, হে খালি খোঁচায়। এই যে বাকি 10টাও খুব ইমানের সাথে টিকে আছে যুদ্ধ করে। এখন আপনি এই চোরদের ব্যাপারে যদি আপনি স্লোগান দেন, আমি কাউকে কোনো দলকে ডাইরেক্ট বলতেছি না, আমি এটা আমভাবে বলতেছি, আমাদের দেশের পরিস্থিতি বলতেছি। এখন একজন লোক যে চুরি করে, দুর্নীতি করে, আঙুল ফুলে কলা গাছ হয়েছে, মনে করেন 10 বছর ধরে রাজনীতি করে, এই 10 বছরে তার ভাগ্য পরিবর্তন। আপনি যখন আবারও তার ব্যাপারে স্লোগান দেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, রাস্তা যখন এগুলো বলেন, ও এসি রুমে বসে বসে চিন্তা করে, কিরে এত চুরি করার পরেও চরিত্র নাকি ফুলের মতো, তাহলে ভালো হওয়া দরকার আছে। এই জন্য সে আরো বড় চোর হয়। এই জন্য কোনো মানুষের চরিত্রের সনদ আপনাকে দেওয়া দরকার নেই, সেটা দিবেন কে? আমি কতটুকু ভালো ভাই, পাগড়ি লাগাইলে ভালো হয় না, জুব্বা পরলে তসবি লাগাইলে ভালো হয় না। হ্যাঁ, আমার ভালো অবস্থা আমি জানি, আপনি জানবেন না। আমি কি আছি না আছি এটা আমার আল্লাহর আমি জানি, বাস। কিন্তু আপনাকে নিয়ে ওটা টেনশন করা লাগবে না। আমার চারিত্রিক সনদ কতটুকু ভালো সেটা আল্লাহ দিবে, আপনারটাও আল্লাহ দিবে, আমি দিতে পারবো না। কিন্তু আমার নবীরটা দুনিয়ার সব মানুষ দিতে বাধ্য। এরকম কেউ নাই যে বলবে
যে রাসূলের চরিত্রে কোনো ঝামেলা আছে? সমস্ত ইহুদি নাসারা পর্যন্ত একমত যে মুহাম্মদের চরিত্রে কোনো কালেমা নাই, কোনো ঝামেলা নেই। এটা আবু জাহেলও বলে গেছে, কিন্তু আমাদের দেশের বাঙালি নাস্তিকরা এটা বলতে চায় না। আরে আসল শয়তানগুলা আল্লাহর নবীকে ভালো বলছে, আর হাইব্রিড শয়তান আসছে রাসূলকে খারাপ বলার জন্য। আসলগুলাই রাসূলের সাথে পারে নাই, হাইব্রিড শয়তানগুলো আমার নবীর সাথে লাগতে আসে, পারবে? যেগুলো বিরোধিতা করছে ওগুলার বাসাবাড়ি এখন টয়লেট হয়ে গেছে। আবু জাহেল করছে না বিরোধিতা? আবু জাহেলের বাসা এখন কি টয়লেট। গেছেন নি কেউ? কারা কারা গেছেন? হাতটা তুলেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। হাজী সাহেবরা আগে ওখানে যেই খালি খুঁজে পায়খানাটা কোন জায়গায়। আমার সাথে আরো কয়েক বছর আগে মাতাফ থেকে বেরোতেছি, তো এক মুরব্বী আমার কয়, বাবা আবু জাহেলের বাসাটা কোনটা? আমি বলছি, কাকা আপনার মনে হয় খুব বেশি চাপ দিছে। চাপ দিছে মানে কি? অনেকক্ষণ ধরে আটকায় রাখছে, ওর বাসায় যায় ছাড়বে, কোনো জায়গায় ছাড়বে না, সোনে ছাড়বে। আল্লাহ আপনাদেরকেও তার বাসায় ছাড়ার তৌফিক দিক। মানে এই মিয়া কি দোয়া এলো, আগার দোয়া করে দিলাম, দুষ্টামি করলাম। ভাই ওই জায়গায় মোটামুটি বাথরুম করতে পারাটাও ভাগ্যের, ঠিক না? ওই জায়গায় বাথরুম করতে পারা মানে আল্লাহর ঘরে যাওয়া। এই জন্য দোয়া করলাম আপনাদেরকে আল্লাহ ওই জায়গায় যাওয়ার তৌফিক দান করুন। এই নবীর নাম মিটায় দিতে চাইছে, পারে নাই। এখানে কেউ আছেন যে হুজুর আমার দাদার পর দাদার নাম ছিল আবু জাহেল? আছেন কেউ? বাপের নাম আবু জাহেল ছিল, দাদার নাম আবু জাহেল ছিল, মোদির মাও তার নাম মোদি রাখছে, আবু জাহেল রাখে নাই। এটা আবু জাহেল তো শয়তান, সন্দেহ আছে কোনো? ইহুদি নাসারা এদের বাবাদের নাম, মায়েদের নাম, বাচ্চাদের নাম ভিন্ন রাখে, আবু জাহেল রাখে, এরাও জানে এটা শয়তান, ঠিক না? কিন্তু আবু জাহেল রাসূলের নাম মিটায় দিতে চেয়েছিল, এখন তার নাম আছে। হ্যাঁ, তার নাম আছে, রাসূলের নাম আছে কিনা? শুধু আছে না, প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতেই মুহাম্মদ আছে কিনা? তাই না? রাসূল বলেন, তোমাদের কারো ঘরে যদি বাচ্চাদের নাম মুহাম্মদ থাকে, একজন, দুইজন, তিনজন, ওই ঘরে আল্লাহ পাক মুহাম্মদ নামের বরকতে বরকত দান করেন। আমি আমার ছেলের নাম রাখছি একটা মুহাম্মদ, একটা আহমদ। এদিকে যাইলেও নবী, এদিকে যাইলেও নবী। অন্তত এই মুহাম্মদ আর আহমদের বরকতে যেন আল্লাহ বরকত দান করে। আর মায়ের নাম রেখে দিয়েছি রাসূলের সবচেয়ে পছন্দের বিবি, যাকে না পাইলে আমাদের মা বোনদের মা ছাড়া জানতে পারতাম না, এবং কি যে আম্মাজান না হইলে, এই যে আম্মাজানের সাথে রাসূলের বিয়ে হয়েছে, স্বয়ং আল্লাহ পাক নিজে কাজী হয়ে বিয়ে করেছে। আম্মাজান আয়েশার ছবি জিবরিল আমিনের মাধ্যমে এরকম ছবি একটা দিয়া, জান্নাতি রেশমির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পেঁচায় দিয়া রাসূলের কাছে পেশ করছেন। দৃশ্যটা কল্পনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন, জিবরিল আমিন আসছে রেশমি রুমাল দিয়ে এরকম পেঁচায়া। রাসূলকে কি আনছেন? আল্লাহর তরফ থেকে একটা পাত্রী। সুবহানাল্লাহ, কি আনছে? ও পাত্রীর ছবি। জিবরিল আমিন রাসূলকে জিজ্ঞাসা করছেন, হুজুর আল্লাহ পাক পাঠাইছেন, একটু দেখেন তো কেমন লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমাল সরায় দেখে আম্মা জান আয়েশার ছবি দেখা যায়। হুজুর পছন্দ হয়েছে? আমার আর পছন্দের কি, আমার মাওলায় যেটা চায় সেটাই তো। আমাদের বিয়ে দেয় আমাদের মা বাপে, হ্যাঁ, কাজী ছেলেটা দেয়, এই দেখতো মেয়েদের পছন্দ হয়নি, দেখতো করি বাপরে বাপ, সেই তো দেখায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজে মাইয়া দেখাইতেছেন। আরে বুঝেন তাহলে মেয়েটা কোন কোয়ালিটির মেয়ে? তার মানে আমার নবীর জন্য আলাদাভাবে এটাকে আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ, আস্তে কয়ে দিলাম। রাসূল বলছেন হ্যাঁ এটা পছন্দ, আল্লাহ কয় ঠিক আছে যাও, ধুমধাম করে বিয়ে হবে অমুক দিন, এমনি এমনি আল্লাহ পাক রাসূলকে নিজে বিয়ে দিয়ে দিয়েছে। নামগুলো বরকতময় না, নাম ঠিক রাখবেন, বাচ্চা ঠিক থাকবে। নাম রাখছে বল্টু, হ্যাঁ, সাগর, ঝড়, তুফান, আমাদের দেশের মানুষের নাম এগুলা। এই জন্য নাম ওর যেরকম ওর কাম ওদের এরকম। আর নাম রাখবেন মুহাম্মদ, রাসূলের বরকতে আপনার ঘরে বরকত হয়ে যাবে। বাচ্চার নাম কি রাখবেন? মুহাম্মদ।
এরা নাম মিটাই দিতে চাইছে, কিন্তু গোটা দুনিয়ায় মোহাম্মদের অভাব। আর আবু জাহেল আছে, কিয়ামত পর্যন্ত মোহাম্মদ থাকবে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মহব্বত আমি আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করলাম। তার মতো মহব্বত দুনিয়ার জমিনে অন্য কোন নবী পায় নাই। দেখবেন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সন্তান দিলটা বেশি কাড়ে না, ঠিক কিনা? সবার পরে যে সন্তানটা হয়, ওই সন্তানটাই বাপ মার দিল কাড়ে, বাপ মার নজর কাড়ে। বড় দুইটা সন্তানে মা বাবা যেমন তেমন আদর করে, কিন্তু ছোটটারে বেশি আদর করে। ছোটটা যতই উল্টা পাল্টা করুক না কেন মজা লাগে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে আখেরি নবী পয়গম্বরকেও অনেক মহব্বত করেন। কেমন মহব্বত! কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত আল্লাহ পাক সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকলেও মহব্বতের সন্তান, মহব্বতের বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক কোরআনে কোনো জায়গায় নাম ধরে ডাকেন নাই। আদমকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকে ডাক দিয়া বলে, হে আদম। ইউনুসকে ডাক দিয়া বলো, ইউনুস। আল্লাহ পাক ইউনুসের নাম কোরআনে বন্নে বলছেন। জাকারিয়া নবীকে বলেন, ও জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইলিয়াস। জাকারিয়া, ইয়াহইয়া, ইলিয়াসকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন। ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যালকিফ। ইব্রাহিম, ইসমাঈল, যুলকিফকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকে। আলামিন মূসাকেও নাম ধরে ডাকেন, ইয়া মূসা লা তাখাফ। আল্লাহ পাক বলেন, ইয়া নূহ বিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। নূহ পয়গম্বরকেও নাম ধরে ডাকলেন, ঈসাকেও নাম ধরে ডাকলেন, জাকারিয়াকেও নাম ধরে ডাকলেন, ইব্রাহিম, ইসমাঈল, ইউনুস, ইদ্রিস, ইয়াকুব, ইউসুফকে নাম ধরে ডাকলেন। কিন্তু কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও শুধু মুহাম্মদ বলে আল্লাহ পাক কোন জায়গায় বলেন নাই। নাম ধরে আল্লাহ পাক ডাকেন না। দেখবেন সম্মানিত মানুষদেরকে কেউ নাম ধরে ডাকে না, ভাই বলেও ডাকে না। সম্মানিত মানুষদেরকে তাদের লকব দিয়া ডাকে, খতিব সাহেব, হযরত, শেখ, পীর সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী। নাম ধরে কেউ ডাকে না। যারা ডাকে তারা ব্যাককল, তারা বুঝে না। কিন্তু যারা আকলওয়ালা তারা সম্মানিত মানুষদেরকে কখনো নাম ধরে সম্বোধন করে না। এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শিক্ষা। কোরআনের মধ্যে সব নবীদেরকে আমার আল্লাহ নাম ধরে ডাকেন না। নাম ধরে ডাকলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় নাম ধরে ডাকেন নাই। যখন আমার নবীকে ডাকার প্রয়োজনীয়তা অনুভব করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ।